হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি স্টাইল মটর পনির রেসিপি, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুব কম সময়ে চটজলদি ঝামেলা ছাড়াই হয়ে যায়। তো চলো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আমুলের পনির। তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডেড বা নন ব্র্যান্ডেড পনির ইউজ করতে পারো, যেটা তোমাদের খুশি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু মটর পনির রেসিপি অলরেডি আছে, কিন্তু সেটা একটু অন্যরকম পদ্ধতিতে করা, একটু সময় সাপেক্ষ, ওটাও খেতে দারুণ হয়, তোমরা দেখতে পারো। আর মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়ে দুটো সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, ঠিক আছে। এরপরে আমি কড়াইয়েতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা কিন্তু করতে পারো, আমি সর্ষের তেলের ব্যবহার করছি এই রান্নাটাতে। এরপরে পনিরগুলো আমি ভেজে নেব যতক্ষণ না হালকা গোল্ডেন কালার চলে আসবে, ততক্ষণ ভেজে নিয়েছি। কিন্তু ভাজাটা এমনই হবে যাতে পনিরটা সফট থাকে, আর হালকা হালকা যে কালার চলে আসবে তখনই কিন্তু পনিরটাকে তুলে নিতে হবে, ঠিক আছে? বেশি ভাজা চলবে না। এরপরে কড়াইয়েতে যে এক্সট্রা তেলটা ছিল, সেই তেলটাতেই কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমি কিন্তু একটু অসুস্থ, আমার গলাটা একটু ধরা ধরা লাগছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি দেখো পেঁয়াজটা যাতে একটু গলে যায় সেই জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এক্স্যাক্ট কোনো কিছুরই পরিমাণ আমি বলছি না খুব একটা, তোমরা যখন রান্নাটা করবে পরিমাণ বুঝে তোমরা কিন্তু উপকরণের ব্যবহার করবে। দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দুটো টমেটো এখানে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব আদা আর রসুন। দেখতে পেয়েছো যে আমি কতটা পরিমাণে দিচ্ছি এই রান্নাটার জন্য। এরপরে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে এলো, ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি সময় নিয়ে মশলাটাকে কষাবো। একটু নাড়ি চাড়ি নিয়ে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, এটাতেই অর্ধেক কালার চলে আসবে। তারপরে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে তো কালারটা আরও ভালো আসবে। আর এই সমস্ত রান্নাতে যদি কালারটা একটু ভালো আসে না, দেখতে অসাধারণ লাগে। এরপরে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, স্বাদটাকে ব্যালেন্স করবে বলে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিন্তু সময় নিয়ে কষাবে, অনবরত এভাবে নাড়িয়ে যাবে যতক্ষণ না সমস্ত মশলাটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে, টমেটোটার থেকে তেল ছেড়ে আসছে, মানে সমস্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু কষাবে। দিয়ে দিলাম আমি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, পুরো দুটোই কিন্তু সমান সমান দিয়েছি। ভালো করে এবারে সম্পূর্ণ মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, ততক্ষণ অবধি তোমরা দেখতে পাবে। দেখো মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, তেলটা পুরো রিলিজ করে দিয়েছে। দেখেছো কড়াইয়ের চারিপাশেও কিন্তু তেলটা ছেড়ে আসছে। এই স্টেজে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জলের ব্যবহার করব না, গরম জল দিয়ে আমি দিয়ে দিলাম পনিরটা, ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিলাম। এরপরেই কিন্তু আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি। দুটো সিটি দিয়েছিলাম কিন্তু প্রেশার কুকারে, তোমাদের প্রেশার কুকারে যেরকম, আমার প্রেশার কুকারটা দুটো সিটি দিলেই হয়ে যায়, তোমাদের যদি একটা দিলে হয় তাহলে একটা দেবে, খুব একটা বেশি সেদ্ধ করে দেবে না কিন্তু। এরপরে ভালো করে মটরশুঁটি তারপরে পনির আমি ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ ধরে কষানোর পরে প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে কষিয়েছি। আমার কষানো প্রায় হয়ে এসেছে।
এরপরে আমি কিন্তু ফাইনালি এখানে গরম জল অ্যাড করে দেব। এরপরে দেখো জল ফুটে উঠে আমার অনেকটাই কমে এসেছে। তারপরে আমি নামানোর সময় দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাখো মাখো করে ধনেপাতা দিয়ে সার্ভ করব। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবে। আমার নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার পরিবারে, আর আমার পুরনো বন্ধুদের জন্য তো ভালোবাসা সব সময় রয়েছে। বন্ধুরা, এইভাবে মটর পনির রেসিপি করে দেখবে, অসাধারণ টেস্ট হয়। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু জমে যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। অবশ্যই ট্রাই করবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবে, টাটা।